হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে পুর ভরা নকশা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। পুর ভরা মজার নকশা পিঠা বানাবার জন্য প্রথমে আমি আটাটা মেখে নেব। আর এই দেখুন, আমি একটা পাত্রে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাটার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দেব প্রথমে। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে ময়দাটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তেলের সঙ্গে ময়দাটা মেখে নেওয়ার পর এই ময়দাটা আমি অর্ধেকটা একটা পাত্রে দেখুন ঢেলে নেব। এভাবে ময়দাটা অর্ধেক করে নিচ্ছি। একটা পাত্রে অর্ধেক ঢেলে নিয়েছি আর একটা পাত্রে অর্ধেক রেখে দিয়েছি দেখুন। এবার এই অর্ধেকটা আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। এই দেখুন, ঠিক এভাবে শক্ত করে আটাটা মেখে নিতে হবে। আমি শক্ত করে এটা মেখে নিয়েছি ময়দাটা। এবার আমি এখানে যে পাত্রে অর্ধেক ময়দাটা ঢেলে রেখেছিলাম, এটা হালকা একটু ফুড কালার মিশিয়ে অল্প অল্প জল অ্যাড করে এই ময়দাটাও মেখে নেব। আপনারা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে রেড কালার ব্যবহার করেছি। এই দেখুন, আমি অর্ধেকটা ময়দা রেড কালার দিয়ে মেখে নিয়েছি আর অর্ধেকটা ময়দা সাদা করে মেখে নিয়ে এবার আমি দুটো ডো 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে এখন রেখে দেব। এবার আমি পিঠার জন্য ভেতরের পুরটা বানিয়ে নেব। আর পুরটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সামান্য একটু সর্ষের তেল দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। আর এই দেখুন, এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই দেখুন, হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আলুটা। আর এখানে আমি গাজরও সেদ্ধ করে নিয়েছি। গাজরটাও হালকা একটু দেখুন ম্যাশ করে নিচ্ছি। দিয়ে এই আলু গাজর দিয়ে আমি ভেতরে পুরটা তৈরি করব। এবার আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে পুরটা তৈরি করছি। আপনারা চাইলে নারকেলের ছাই দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। এবার হালকা অল্প গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। হালকা নাড়াচাড়া করে শক্ত করে পুরটা তৈরি করে নিতে হবে। আমি যে পিঠাটা আজ আপনাদের কাছে শেয়ার করব, সেই পিঠাটা একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা পিঠা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি 10 মিনিট মতো নাড়াচাড়া করে দেখুন পুরটা কত সুন্দর করে তৈরি করে নিলাম। ঠিক এভাবে কড়াই থেকে যখন দলা পেকে যাবে তখন জানবেন পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি পুর ভরা সমস্ত নকশা পিঠাগুলো তৈরি করে নেব। আর তৈরি করে নেওয়ার জন্য ময়দা থেকে লেচি কেটে নেব। এই দেখুন, সাদা ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিতে হবে।
এই দেখুন আমি সাদা ময়দার ডো থেকে 10টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এই কালা ডোটা থেকে লেচি কেটে নেব। এই দেখুন আমি সমস্ত ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। আর এখানে আমার 10টা সাদা ময়দার লেচি হয়েছে আর কালার ময়দার লেচি হয়েছে 60টা। সব সময় চেষ্টা করবেন সাদা ময়দাটা একটু বেশি মেখে নেওয়ার, কালারের থেকে সাদা লেচিটা একটু বেশি লাগবে নকশাটা করতে। এবার আমি প্রত্যেকটা লেচি হাত দিয়ে গোল করে সুন্দর করে এখন বেলে নেব। এই দেখুন আমি একটা সাদা লেচি বেলে নিয়েছি, ঠিক এভাবে বেলে নিতে হবে। এবার একটা কালার লেচি আপনাদের বেলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন একটা কালার লেচিও বেলে নিয়েছি, ঠিক এভাবে লুচির মতো করে সমস্ত লেচিগুলো এখন বেলে নিতে হবে। এই দেখুন প্রত্যেকটা লেচি আমি সাদা ও কালার দুই সুন্দর করে লুচির মতো বেলে নিয়েছি। এভাবে প্রথমে বেলে নিতে হবে। এবার বেলে নেওয়ার পর এবার আমি আপনাদের পিঠাটা নকশা তৈরি করে দেখাবো। এই দেখুন এখানে আমি একটা সাদা পিঠা নিয়েছি আর পিঠাটা নেওয়ার পর এভাবে একটা ছুরির সাহায্যে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। এভাবে সুন্দর করে প্রথমে একটা সাদা লেচি থেকে পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নেবেন নকশাটা তৈরি করার জন্য। দেখুন একটা সাদা লেচি আমি কিভাবে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা সাইডে রেখে দেব। এবার একটা কালার লেচি নিয়ে নিলাম, এটাও একই সেম ভাবে পিস পিস করে কেটে নেব। ঠিক এভাবে একটা সাইজ করে কেটে নেবেন। এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। একটা কালার এবং একটা সাদা দুটো লেচি দেখুন কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর সাইডে এগুলো রেখে দিলাম। এবার আবারও একটা সাদা লেচি দেখুন নিয়ে নিলাম। আর সাদা লেচিটা নেওয়ার পর দেখুন পিঠার নকশাটা কিভাবে তৈরি করি। কালার লেচিগুলো একটা একটা করে নিয়ে এভাবে পিঠার ওপরে পরপর চাপিয়ে দেব। এই দেখুন আমি সাদা লেচির মধ্যে সমস্ত কালার লেচি কেটে নেওয়াগুলো পরপর বিছিয়ে দিয়েছি। এবার এভাবে যে সাদা লেচিটা কেটে রেখেছিলাম সেটা এক সাইড থেকে এভাবে আড়াআড়ি বসিয়ে দেব। দেখুন ঠিক এভাবে বসিয়ে দিতে হবে। আর বসিয়ে দেওয়ার পর একটা আর একটার উপরে এভাবে চাপিয়ে দিতে হবে। একটা নিচে আর একটা উপরে এভাবে চাপিয়ে দেবেন, ঠিক চটায় যেভাবে বোনেন ঠিক সেভাবে। এবার আবারও একটা সাদা লেচি এভাবে বসিয়ে দিলাম। আর এভাবে এক সাইড থেকে একটা করে উপর থেকে এভাবে এগুলো নামিয়ে নেব। আর দেখুন একটা করে পরপর পড়ে আছে, একটার পর একটা পড়ে থাকবে। আবারও একটা সাদা লেচি এভাবে দিয়ে দিলাম আর এটা নামিয়ে দেব আর এটা এভাবে তুলে নেব। আবার এটা আমি নামিয়ে দেব আর এটা তুলে নেব। আবার দেখুন এটা নামিয়ে দিলাম আর এটা কিভাবে তুলে নিলাম। এর সাইডেরটাও এভাবে তুলে নিতে হবে। আবারও কেটে নেওয়া একটা লেচি এভাবে চাপিয়ে দিলাম আর এভাবে একটা নামাবো আর একটা তুলবো। তাহলেই সুন্দর ডিজাইনটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে যাবে। খুব সুন্দর লাগে এই পিঠাটা তৈরি করতে এবং খুবই সহজভাবে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। যদি একটু চেষ্টা করেন তাহলে সকলেই বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। ঠিক একটা উপরে চাপবে আর একটা নিচে নেমে যাবে। আবারও দেখুন একটা উপরে চাপিয়ে দিলাম আর একটা নিচে নামিয়ে দিলাম। একটা উপরে চাপিয়ে দিচ্ছি আর একটা উপরে নামিয়ে দিচ্ছি। এভাবে পরপর যতক্ষণ সম্ভব ততক্ষণ ডিজাইনটা তৈরি করে নেবেন।
দেখুন কত সুন্দর করে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার যেহেতু একটু ওগ্রো খোগ্রো হয়ে আছে, দেখে খারাপ লাগছে, তার জন্যে একটা বাটি নিয়েছি, এই দেখুন। আর বাটিটা ওপর থেকে এভাবে চাপ দিয়ে সুন্দর করে পিঠাটা কেটে নেব। এভাবে বাটিটা চাপ দিয়ে পিঠাটা কেটে নেবেন। এভাবে ছুরির সাহায্যে সুন্দর করে কিংবা হাত দিয়ে এভাবে পাশ থেকে এগুলো কেটে ফেলে দেবেন। তাহলে দেখুন সুন্দর করে দেখুন কেটে নিলাম। আর দেখুন কত সুন্দর পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেল, কত সহজে। এখন এটা তুলে দেব। এই দেখুন কীরকম সুন্দর করে পিঠার ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার আমি এটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এভাবে প্রত্যেকটা পিঠা আমি নকশা তৈরি করে নেব। এই দেখুন প্রত্যেকটা পিঠার ডিজাইন আমি তৈরি করে নিয়েছি। আর তৈরি করে নেওয়ার পর এবার আমি আপনাদের পুর ভরে দেখাবো। পিঠাটা এভাবে হাতের মধ্যে উল্টে নিলাম। আর উল্টে নেওয়ার পর এখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এভাবে ভেতরে দিয়ে দেব। যত বেশি পুর ভরবেন পিঠাটা খেতে ততই বেশি মজাদার হবে। আর পুরটা দেওয়ার পর এভাবে অল্প একটু জল ধারে ধারে লাগিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর করে বসে যাবে। এভাবে অল্প একটু হাত দিয়ে চারিপাশে জল লাগিয়ে নিলাম। আর লাগিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এভাবে পুলি পিঠার মতো চাপ দিয়ে দুই মুখ লাগিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আর দেখুন পিঠাটা কত সুন্দর তৈরি করে নেওয়া হয়ে গেল। এভাবে প্রত্যেকটার ভেতরে পুর ভরে রেডি করে নেব। সমস্ত নকশা পিঠার মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর এবার আমি গরম তেলে পিঠাগুলো ছেঁকে নেব। এই দেখুন গরম তেলের মধ্যে একটা পিঠা দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর করে পিঠাগুলো গরম তেলের মধ্যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখুন কোথাও একটা পিঠাও ছেড়ে যায়নি। আর কত সুন্দর ডিজাইনটা লাগছে দেখে দেখুন। ঠিক এভাবে আপনারা আমার মতো করে সুন্দর করে এই পিঠার রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি। ঠিক এভাবে মচমচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আর একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন পুর ভরা নকশা পিঠা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর ভেতরে ঠাসা, একদম পুরে ঠাসা পিঠাটা। আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।